আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা আমের আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য গাছ থেকে যে কাঁচা আমগুলো ছিল আমি সব পেড়ে নিয়েছিলাম। এখানে প্রায় আমি 2 কেজি মতন আম পেড়ে নিয়েছিলাম গাছ থেকে। আমি এই ছোট বয়ামটাতে 1 বয়াম মতন আচার করব। তার জন্য প্রথমে আমি আমগুলোকে ছিলে নিয়েছিলাম। এরকমভাবে আমি সব আমগুলোকে ছিলে নিয়েছিলাম। এরপর আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম আমগুলো। এরপর আমি একটা করে আম নিচ্ছিলাম আর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছিলাম। আর আঠিটা আমি ফেলে দিচ্ছিলাম। এরকম ভাবে আমি সব আমগুলোকে গ্রেট করে নিলাম। এই আচারটা কিন্তু খেতে দারুণ লাগে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর কে কে এই আচারটা বানিয়ে নিয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর সব গ্রেট করা হয়ে গেলে তোমরা চাইলে এটা রোদে রোদে দিতে পারো কিছুক্ষণের জন্য, তাহলে এই জলটা থাকবে না। আমি প্রথমে হাত দিয়ে করতে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু বেশি টাইম লাগবে, তাই এটা ওড়না নিলাম। ওড়নার উপর গ্রেট করে সব আমগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি হাত দিয়ে ভালোভাবে জলগুলোকে বের করে নিলাম। এটা কিন্তু ফেলবেন না, এটা অনেকটা কাজে দিবে। সব জল বেরিয়ে গেলে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। আর আমি এখানে নিয়েছিলাম ঝাল অনুযায়ী, যে যেমন ঝাল খায় সেরকম ঝাল নেবেন। এখানে আমি 7-8টা শুকনো লঙ্কাকে পুড়ে নিয়েছিলাম। আর এখানে একটা মতন গোটা রসুনকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর দিয়েছিলাম সামান্য লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো। আর এই মশলাটা আমি আগের আচারের রেসিপিটাতে শেয়ার করেছি, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। আর দিয়েছিলাম সামান্য আমচুর পাউডার আর চিনি। এই আচারটা হবে টক, ঝাল, মিষ্টি, এই 3 রকমই থাকবে এখানে। খেতে কিন্তু দারুণ লাগবে আচারটা। এরপর আমি ভালোভাবে সবগুলোকে মাখিয়ে নিয়েছিলাম। সবগুলো মাখানো হয়ে গেলে আমি এই বয়ামটাতে ভরে নিয়েছিলাম। আর এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। যেহেতু আজকে তেলটা একটু কম ছিল আমাদের বাড়িতে, তাই তেলটা কমে দিয়েছিলাম। তারপরের দিন আমি তেল গরম করে আবার দিয়ে দেবো ভেবেছিলাম, তাই। আর এখানে দিয়েছিলাম 2টো তেজপাতাকে ছিঁড়ে। তেলটা গরম হয়ে গেলে আচারে আমি দিয়ে দিয়েছিলাম। একটু গরম গরমই তেলটা দিতে হবে। দেখো কত সুন্দর লাগছে। এটা কিন্তু খেতে দারুণ লাগবে, ভাত দিয়ে বিশেষ করে বেশি ভালো লাগে। আর কোনো তরকারি যদি টক জাতীয় হয় বা টক দিয়ে তরকারি করা হয় তাও দারুণ লাগে। তারপরের দিন আমি তেল ভরেছিলাম, তেল ভরে রেখে দিয়েছিলাম। এটা অনেক দিন অবধি যাবে। খেতে কিন্তু দারুণ লাগছিল, তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে।